আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বৃষ্টি বড় অদ্ভুত, বড় বর্ণচোরা, বহুরূপী। এক একজনের কাছে এক এক রূপে ধরা দেয় সে। শ্রেণী, বয়স, পেশা ভেদে এক একজনের কাছে বৃষ্টির আবেদন এক এক রকম। কখনো কাক ভেজা হয়ে কাদায় ফুটবল খেলা, কখনো বা রোম্যান্স, কখনো কেবলই কবিতার লাইন বা ধোয়া ওঠা এক কাপ চা। কারো আবার মাথার উপর ফুটো হওয়া টিনের চালার যন্ত্রণা। বৃষ্টির দিনে এত শত ভাবনা এখন আর মনে দোলা দেয় না। আকাশে মেঘ করলে আমার মনে প্রথম যে ভাবনাটা আসে, এক গাদা ধোয়া কাপড় শুকাবে কিভাবে। আজ যেমন ভেজা কাপড়ে এখন আমার লিভিং রুমে শুকাচ্ছে। তবে এই কাপড় শুকানোর র্যাকগুলা আসলেই কিন্তু উপকারী। এক কাপ গরম কফি নিয়ে ব্যালকনিতে বসেছিলাম, ভাবলাম একটু বই পড়ি। কিন্তু মনে হলো কত কাজ বাকি। কাজ থাকলেও মাঝে মধ্যে ফাঁকিবাজি করে চালিয়ে নিয়ে যাওয়াটাই তো ম্যানেজমেন্ট, তাই না? তাহলে আর এমবিএ করে লাভটা হলো কি? কোনো ঝামেলায় না গিয়ে এক পাতে খুব সিম্পল খিচুড়ি রান্না করব বলে আজ ঠিক করলাম। চাল ডাল খুব ভালো করে ধুয়ে নিলাম। পেঁয়াজ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, কাঁচামরিচ, তেল সব একসাথে হাতে খুব করে মেখে নিলাম। কষিয়ে রান্না করতে না চাইলে এই মাখা সিস্টেমে রান্না চাপানো খুব ফাঁকিবাজি, আবার খুব এফেক্টিভও কিন্তু। তবে মাখা রান্না চাপানোর গোপন সূত্র হচ্ছে খুব করে হাতে চটকে চটকে মাখানো। এটাই মূলত কষানো রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, আপনারা কারা এভাবে মাখা স্টাইলে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম, আঁচ মাঝারিতে। আপাতত আগামী 20 মিনিটের জন্য আমি ফ্রি বললেই কি আর ফ্রি হওয়া যায় নাকি? দেখেন, ডাইনিং রুমে এসে কারা ঘুমাচ্ছে। আমাদের মেঝো মেয়ে মিনহার, বন্ধুরা সব সারা বাড়িতে বিন্দাস এভাবেই ঘুরে ফিরে খেলাধুলা করে আবার টায়ার্ড হলে ঘুমিয়েও পড়ে নিশ্চিন্তে। তাদেরকে তাদের রুমে পাঠিয়ে একটু ঘরটা গুছিয়ে নিলাম এই ফাঁকে। আমার খিচুড়ি হয়ে এসছে, একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। দুপুরে বড় মেয়ে মার্জুকা টেবিলে খেতে বসে বৃষ্টির এই দিনে খিচুড়ি দেখে আনন্দে আটখানা। এক ফাঁকে ডিমও ভেজে নিয়েছিলাম, ডিম ভাজা, পেঁয়াজ আর মরিচ, সাথে লেবু। আহা, জীবন তো সুন্দর, একটু বুঝতে জানতে হয় কেবল। আর একটু সুযোগ আর পরিস্থিতি বুঝে মাঝে মাঝে নিজেকে ফাঁকি দেওয়া, একটু চান্স দিতে হয়। ইংরেজিতে একটা ওয়ার্ড আছে, ইনডালজ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশ্রয় দেওয়া বা ইচ্ছা পূরণ করা। সবসময় না পারলেও কখনো কখনো এই ওয়ার্ডের প্রয়োগ পার্সোনাল লাইফে করার দরকার আছে কিন্তু। আমার এই ভাবনার সাথে আপনারা কি একমত? অথবা ভিন্ন মত থাকলে সেটাও আমাকে জানাতে পারেন। দেখা হবে নতুন ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।